অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সবটি ওনার অনুপ্রেরণায় চলছে। আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এবারে মাই স্কুল ডক্টর মানিক শাহ মহোদয়, ওনার অনুপ্রেরণাতেই ওনার দিক সূচনা করবার জন্য এবং তারপরে আমরা স্ক্রিনে দেখব মাই স্কুল মাই ফ্ল্যাগের উপর একটি নাট্যযন্ত্রের ছায়াছবি। মহোদয়, ওনার নেতৃত্বে আমরা ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছি। এছাড়া এখানে রয়েছেন যে 228 মাননীয় চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের সরকারের যে কি উদ্দেশ্য সেটা কিন্তু উনি রেখেছেন। যখন আমাকে বলা হলো আজকের দিনে অফার বিতরণ করা হবে, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা অফার বিতরণ আমরা একটার পর একটা করে যাচ্ছি। আবার আগামী দিনও কিছু দিনের মধ্যে আবার অফারের ব্যবস্থা হচ্ছে। বিরোধীরা প্রায়শ বলে চাকরি নাই চাকরি নাই, এবং আমি প্রায়শ বলি যখন দেখি টেট নিয়ে অনেক সময় নানা রকম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা আসে বা রাস্তায়ও নামে, তো আমি মাঝে মাঝে মানে একটু ভাবি যে এগুলো তো আপনাদের করার প্রয়োজনই নেই, যা করার আমরা করবো, আননেসারি করলে যে বেশি হবে সেরকম না। আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি হিসাবে আমরা করে যাচ্ছি এবং কাউকে ডিপ্রাইভ করার যে উদ্দেশ্য এই সরকারের অ্যাটলিস্ট আমাদের, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে আজকে 228 জন নিয়োগপত্র যে আজকে দেওয়া হচ্ছে, এর মধ্যে 66 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 162 জন গ্রাজুয়েট টিচার। এখানে যারা এই পরীক্ষা নিয়েছেন আমাদের সরকারের কেউ একজনও মানে ওনারা বলতে পারবেন না যে ওনাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমার এই ক্যান্ডিডেট আছে ওনাকে পাস করাতে হবে, কোনো সুবিধে নেই। একদম পুরো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে। তো সেই কাজটা কিন্তু ওনাদের অনেক পরিশ্রম লেগেছে, সেই পরিশ্রম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে ওনারা এই পরীক্ষাটা সম্পাদিত করেছে। তো আজকে যারা নিয়োগপত্র গ্রহণ করছেন 228 জন, তাদেরকে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক এই প্রত্যাশা আমি রাখছি।
আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের লাখপতি দিদি বানাতে হবে। তো লাখপতি দিদি এখন পর্যন্ত ত্রিপুরাতে 91,871 উপরে লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে। এই এসএসজি গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা ত্রিপুরা সরকারের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 740 কোটি টাকার উপরে তাদের ফান্ড প্রদান করা হয়েছে, যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়। এবং আপনারা শুনে অবাক হবেন যে 2017-18 অর্থবর্ষে মাত্র 32 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের সরকার আসার পর যদি এটাকে মাইনাস করি তাহলে 700 কোটি টাকার উপরে আমরা দিয়েছি। আমি আশা করি যে এখানে আজকের যে আমার স্কুল আমার গর্ব এই বিষয়টা এখানে এসে সত্যি এই ধরনের একটা মানে যে ডিজিটাল সূচনা হয়েছে যে গর্ব করার মতো। আমার খুব ভালো লাগলো যে আমাদের মুখ্য সচেতক কল্যাণীদি বলেছেন যে আগামী দিন আমার টিচার আমার গর্ব, সেটা এমনভাবে আপনারা নিশ্চয়ই কাজ করবেন যাতে করে আমাদের স্কুলের যারা ছেলেমেয়েরা তারাও আপনাদের জন্য গর্ব করতে পারে। আমরাও সেটা করি, আমাদের যারা টিচার্সরা আছেন এখনও তাদের কথা আমরা মনে করি। আমাদেরকেও যেভাবে আমরা পড়ার যে টেকনিক এক একজনের, ঠিক আছে, ট্রেনিংয়ের মাধ্যমে একটা স্পেসিফিক আপনার গাইডলাইন পাবেন যে কীভাবে পড়াতে হবে, কীভাবে শিক্ষা দান করবেন, কিন্তু একটা ইনবর্ন ক্যারেক্টারও থাকে বা নিজেকেও তৈরি করা যায় যে আমি ওইভাবে না করে ওইভাবে যদি করি, এবং সেটা কিন্তু স্টুডেন্টদের মনে কিন্তু দাগ কাটে এবং আপনাদেরকেও সেইভাবে মনে রাখবে। তো এই ধরনের যে আমার স্কুল আমার গর্ব ডিজিটাল সূচনা, সেটা নিশ্চয়ই জুনিয়র বেসিক, সিনিয়র বেসিক, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে প্রায় 1 মাস সমানে সেটা এই কর্মসূচি পালিত হবে। এবং আবারও আমি যারা আজকে এখানে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেটা কি করে সম্ভব? বাইরের দিকেও এসে চাকরি নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না। আমরা সাহস করে সেটা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা সেই বিআরডিসিটা বাধ্যতামূলক করলাম। তো যদিও বহু জায়গা থেকে চেষ্টা হচ্ছে, আদালতে কেসও আছে, আজকেও আমি এই বিষয়ে কথা বলবো, একটা মিটিং ডেকেছি। কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি। এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। আমরা আউটসোর্সিং শুধু যে সরকারি চাকরি তা নয়, আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমে প্রায় 5,700-র উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা পেয়েছে। এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ, সেই পরিবেশ যে উন্নতি হয়েছে, সেই কারণে অনেক জায়গায় যে বিভিন্ন যে কর্মসংস্থানের সেই ব্যবস্থা অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে। আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন। আমি আগেও বলেছি যে সিকিউরিটি গার্ড অন্যান্য পরিষেবা ক্ষেত্র বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের প্রায় 2,900-র উপরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো আছে 1,600-র উপরে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট অনুসারে আগরতলা, ধর্মনগর ও কৈলাস শহরে 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে রাজ্যের যারা বেকার যুবক-যুবতীরা আছেন, কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার সেখানে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জায়গায় জব ফেয়ারের মাধ্যমে শুধু রাজ্যে না, রাজ্যের বাইরেও তারা সেই চাকরির সুযোগ পাচ্ছে সেখানে।